আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, এখানে বাংলাদেশের সবচেয়ে বেশি সরিষার চাষাবাদ করা হয়। হ্যাঁ সুপ্রিয় দর্শক, কথা বলছি চলনবিল এলাকার সরিষার আবাদ নিয়ে। আপনি যেদিকেই তাকাবেন শুধু হলুদ আর হলুদ, আপনার দৃষ্টির সীমা শেষ হয়ে যাবে, কিন্তু হলুদের এই বিশাল বিস্তৃত ক্ষেতের শেষ নেই। বিশাল বিস্তৃত জমি জুড়ে যেন সোনালী চাদর বিছানো রয়েছে। সরিষার গাছগুলো সবুজ কাণ্ডের উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে, আর সেগুলোর উপর ফুটে থাকা হলুদ ফুলগুলো প্রকৃতির সৌন্দর্যকে আরো উজ্জ্বল করে তোলে। মৃদু বাতাসে ফুলগুলো দুলতে থাকে, যা মনে হয় যেন স্বর্ণের ঢেউ খেলছে। সূর্যের আলো সরিষার ক্ষেতকে আরো উজ্জ্বল করে তোলে। সেখানে প্রতিটি ফুল যেন রোদের সোনার মতো ঝিলমিল করে। মাঠের কিনারে পাখিদের কিচিরমিচির শব্দ প্রকৃতি এই সৌন্দর্যকে প্রাণবন্ত করে তোলে। ক্ষেতের পাশ দিয়ে বয়ে যাওয়া সরু মাটির পথটি যেন আপনাকে আমন্ত্রণ জানায় প্রকৃতির এই অপার্থিব দৃশ্যের আরো কাছে যাওয়ার জন্য। দর্শক মণ্ডলী, এটি বাংলাদেশের চলনবিল এলাকা। চলনবিল বাংলাদেশের বৃহত্তম বিলগুলোর মধ্যে অন্যতম। এটি দেশের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত। এটি নাটোর, সিরাজগঞ্জ, পাবনা জেলার কিছু অংশ জুড়ে বিস্তৃত। চলনবিলের অন্তর্ভুক্ত এলাকা নাটোর জেলা, সিংড়া উপজেলা, গুরুদাসপুর উপজেলা, বড়াইগ্রাম উপজেলার কিছু অংশ, সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলা, উল্লাপাড়া উপজেলার কিছু অংশ, শাহজাহানপুর উপজেলার কিছু অংশ, পাবনা জেলার চাটমোহর উপজেলা, ভাঙ্গুড়া উপজেলা, ফরিদপুর উপজেলার কিছু অংশ নিয়ে চলনবিল গঠিত। এটি প্রধানত একটি জলাভূমি এলাকা, যা বর্ষা মৌসুমে সম্পূর্ণ পানিতে প্লাবিত হয়ে থাকে। শুষ্ক মৌসুমে এখানে সরিষা, ধান এবং অন্যান্য ফসলের চাষ হয়। চলনবিল মাছ, পাখি ও প্রকৃতির সৌন্দর্যের জন্য বিখ্যাত। এই অঞ্চল সরিষা চাষের পাশাপাশি কৃষি, মৎস্য এবং জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ। চলনবিল অঞ্চলে 50,000 হেক্টর বা তার বেশি জমিতে সরিষা আবাদ হয়। শীতের শুরুতে চলনবিলের পানি যখন শুকিয়ে যায়, অক্টোবর থেকে নভেম্বর, বাংলার কার্তিক অগ্রহায়ণ মাসের মধ্যে চাষিরা তাদের জমিতে সরিষা রোপণ করে। সরিষা সাধারণত রোপণের 75 থেকে 90 দিনের মধ্যে পরিপক্ব হয়। ফলে ফসল কাটার সময় হয় জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মাঘ ফাল্গুন মাস। দর্শক, এখানে প্রতি হেক্টরে সরিষার গড় উৎপাদন হয় 1.2 থেকে 1.5 টন। তেল উৎপাদনের জন্য সরিষার বীজ থেকে প্রায় 40 থেকে 45% তেল পাওয়া যায়। দর্শক বন্ধু, ট্রেনে বসে আপনি চলনবিলের সৌন্দর্য উপভোগ করবেন। এজন্য এক সৌন্দর্য, নৈসর্গিক স্বর্গীয় অনুভূতি। ট্রেনের জানালা দিয়ে যখন আপনার দৃষ্টি বিস্তৃত মাঠে পড়বে, তখন মনে হবে যেন সোনার এক বিশাল গালিচা জমিনে ছড়িয়ে দেওয়া হয়েছে। সরিষার হলুদ ফুলের মায়াবী সৌন্দর্য সবুজ গাছপালার সাথে মিশে সৃষ্টি করে এক অপার্থিব দৃশ্য। মৃদু বাতাসে দুলতে থাকা সরিষার ক্ষেতগুলো দেখে মনে হবে আপনার যেন সোনালি ঢেউ খেলছে। ট্রেন যখন চলতে থাকে, ক্ষেতগুলো পিছনে সরতে থাকে, আর সেই সোনালি ঢেউগুলো জীবন্ত হয়ে ওঠে। দূর থেকে চোখ পড়ে মাঠের এক কোণে পাখিদের দল উড়ে বেড়াচ্ছে, আর সূর্যের আলো সরিষার ফুলগুলোকে উজ্জ্বল করে তোলে। দর্শক, ট্রেনের গতির সাথে প্রকৃতি যেন এক ছন্দময় নৃত্যে মেতে ওঠে। ক্ষেতের মাঝে মাঝে ছোট্ট গ্রাম আর খালের পানিতে সূর্যের ঝিলিমিলি করে। চলনবিলের এই অপূর্ব দৃশ্য প্রকৃতির সাথে গভীরভাবে মিশে আছে। আপনি যদি এই সৌন্দর্য উপভোগ করতে চান, আপনাকে ডিসেম্বরের 15 তারিখের পরে উত্তরবঙ্গের যে কোনো ট্রেন ভ্রমণ করলে ট্রেন থেকে এই অপূর্ব দৃশ্য আপনার চোখে পড়বে। আপনি উপভোগ করতে পারবেন নৈসর্গিক এক সৌন্দর্য। সরিষা শুধু প্রকৃতির
বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। চলন বিলের সরিষা ক্ষেত শুধু চোখের আরাম নয়, এটি আমাদের সাংস্কৃতিক ও প্রকৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আসুন আমরা এই প্রকৃতির সৌন্দর্যকে রক্ষা করি, উপভোগ করি। চলন বিলের সরিষার সৌন্দর্য আমাদের গর্ব, আমাদের সম্পদ। দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো